লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে। কেক আছে কেক, বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও, আমার নিজের হাতে তৈরি করা মজাদার সুস্বাদু কেক। বাচ্চারা কেক আছে কেক, নিয়ে যাও নিয়ে যাও। এই টিয়া, দেখ দেখ কত ইয়াম্মি ইয়াম্মি কেক বিক্রি করছে। আমার না কেক খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। কি করব বলতো? হ্যাঁ রে জুমা, আমার কাছেও টাকা নেই, কিন্তু কেকগুলো দেখতে কত লোভনীয়, খেতেও অনেক মজা হবে। হ্যাঁ রে টিয়া, আমার কাছে টাকা থাকলে তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু কাকু তো আবার বাকিতে কেক দেবে না। জুমা, এখন যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। কি রে টিয়া জুমা, তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়িতে যাসনি কেন? ও মা, মা দেখো না, কাকু কত সুন্দর সুস্বাদু কেক বিক্রি করছে। আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে মা, আমাদেরকে কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, এই ভাই আমার মেয়েকে একটা কেক দাও তো। ও মা, টিয়াকেও একটা কেক কিনে দাও না, ওদের তো অভাবের সংসার, কেক কিনে খেতেও পারবে না। একটা কেক কিনে দাও না মা ওকে। তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা ঠিক আছে, এই ভাই টিয়াকেও একটা কেক দেন তো। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার, আজ আমি আমার মাকে নিয়ে মজা করে কেক খাবো। ভাবতে কি যে ভালো লাগছে আমার। আমার আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই হয়েছে। কত কষ্ট করে কেকটা আমি নিয়ে যাচ্ছিলাম, ঝুমা আমাকে ওর মায়ের কাছ থেকে বলে আমাকে কেকটা কিনে দিয়েছিল। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাবো, কিন্তু আর কেকটা খাওয়া হলো না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলোও না হয়েছে একদমই কথা শুনতে চায় না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শোনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এমন করে আর কেঁদো না তো। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। এই কেকটা জুমা ওর মাকে বলে আমাকে কিনে দিয়েছিল। কত আশা ছিল মায়ের সঙ্গে বসে এই কেকটা ভাগাভাগি করে খাবো, আর কেকটা খাওয়া হলো না। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই কেকটাই তো জুমা আমাকে কিনে দিয়েছিল। তুমি জানো, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের তো অভাবের সংসার। আমার মা কোথায় থেকে আমাকে কেক কিনে খাওয়াবে? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো ওর শখের কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর এমনিতেই অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, আমি এখনই তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফুলটা নিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে, দেখবে তোমাদের ঘরের চালে কেকের গাছ ধরবে, আর সেই কেকের গাছে অনেক কেকও ধরবে। সেই কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমার ফুলটা পেরে নিয়ে যাব, আবার নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করেও দিব। কি রে টিয়া, তুই আবার ঘরের চালে কি করছিস? পড়ে গিয়ে তো পাটা ভেঙে যাবে, নেমে আয় বলছি। মা জানো, আজ না জুমার মা আমাকে একটা কেক কিনে দিয়েছিল, আর সেই কেকটা নিয়ে আসার সময় এতে গাছের সাথে হোঁচট খেয়ে আমার কেকটা পুরো নষ্ট হয়ে যায়। পরে না সেই গাছটা আমাকে একটা ফুল দিয়েছিল, বলেছে ঘরের চালে রোপণ করলে নাকি কেকের গাছ হবে, আর গাছে নাকি অনেক কেকও ধরবে। কি সব বলছিস রে টিয়া? তোর মাথাটা কি খারাপ হয়েছে নাকি? গাছে কি কখনো কেক ধরে নাকি? হ্যাঁ, তোর মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেল রে। এসব আজব চিন্তা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস।
মা, আমি তো ফুলগুলো রোপণ করে দিয়েছি, কাল সকাল হলেই বুঝতে পারবো। মা দেখেছো, কালকে রোপণ করা ফুল থেকে কি সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে। কি মজা কি মজা, এখন আমি কেক খেতে পারবো যত ইচ্ছা তত। খবরদার টিয়া, তুই গাছ থেকে একটাও কেক ছিঁড়বি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? কোন গাছ তোকে ফুল দিয়েছে? আমাকে সেখানে নিয়ে যা। এই গাছ বলো, কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো আমি সেই জাদুর ফুলটি দিয়েছি। এই ফুলের মাধ্যমে যে কেকের গাছ হবে, সেই গাছে অনেক কেক ধরবে। সেই কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে, আমি সত্যি কথাই বলছি। সত্যি বলছো তুমি? আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে শুধু দুইবারই কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা খেতে পারবে, বিক্রিও করতে পারবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেরে নাও। গাছের কেকগুলো দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে নিলে সবাই কেকগুলো নিবে। আমরা এই কেকগুলো বিক্রি করে অনেক টাকাই পাবো মা, আমাদের অভাবও দূর হবে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। হি 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 হি। এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটা নষ্ট করে দিব। হি 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 হি। হি হি হি। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। আমার মুখ থেকে এইভাবে রক্তবমি বের হচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে, এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে।